আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি বাবা মায়ের বড় মেয়ে। আমার ছোট দুইটি বোন আছে এবং একটি ভাই আছে। বিয়ের আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল এবং বাবা মা সেই সম্পর্কটা মেনে নেননি এবং একজন পুলিশ অফিসারের সাথে আমার বিয়ে হয়ে যায়। আমার হাজব্যান্ড খুবই সম্মানিত একজন ব্যক্তি এবং তার পরিবারের সমস্ত দায়ভার তার উপর ছিল। সে আমাকে খুবই ভালোবাসতো। শুরুতে আমাদের জীবনে কোনো সমস্যা ছিল না। বিয়ের পর প্রথম 7 বছর আমি মা হতে পারিনি, তবুও আমাদের সংসারে কোনো সমস্যা ছিল না। আমার হাজব্যান্ড আমাকে খুবই ভালোবাসতেন এবং একটা রাতও সে আমাকে ছাড়া কোথাও কাটাতেন না। তাতে যতই সমস্যা হোক আর যতই বাড়িতে মেহমান আসুক, আমরা দুজন সবসময় একই সাথে একই বিছানায় ঘুমাতাম। আমার হাজব্যান্ড 5 ওয়াক্ত নামাজ পড়তেন এবং খুবই গুণী একজন মানুষ ছিলেন। খুবই রসিক এবং খুব ভালোবাসা প্রিয়, শান্ত স্বভাবের। সমস্ত মানুষ আমার হাজব্যান্ডকে দেখে বলতো, অমুকের মতো হও, সে খুবই ভালো মানুষ। আমার বাবার বাড়িতে আমার বোন, আত্মীয়, পাড়া প্রতিবেশী, বান্ধবীরা সবাই আমার স্বামীকে দেখে হিংসা করত। এত ভালো একজন মানুষ কি করে আমার কপালে জুটে গেল। যেহেতু সবাই জানতো বিয়ের আগে আমার একটা ছেলের সাথে সম্পর্ক ছিল, যদিও সে আমার সম্পর্কে এক প্রকারের মামা ছিল। আমার ছোট কাকির ভাই ছিল সেই ছেলেটা। সে সাপের কামড়ে মারা গিয়েছিল। যাই হোক, বিয়ে 7 বছর পর আমার একটা কন্যা সন্তান হয় এবং সে 3 বছরের মাথায় মারা যায়। সেই বাচ্চাকেও সাপে কামড় দিয়েছিল এবং এই মেয়েটা মারা যাওয়ার পর আমার জীবনে অন্ধকার নেমে এলো। আমি আর আগের মতো সুন্দর রইলাম না। আমার মেয়ের দুঃখে কষ্টে আমি অনেকটা শুকিয়ে গেলাম এবং ওই যে আমি শুকালাম, এরপর আমি কখনো আর মোটা হইনি এবং আমার চেহারায় অনেক বদল হয়েছিল। আমার হাজবেন্ডও কীরকম একটা হয়ে গিয়েছিল। আমাদের কন্যা সন্তান খুবই ফুটফুটে আর সুন্দর ছিল এবং ও যে সেই চলে গেল আমাদের জীবন থেকে, এরপর আমাদের জীবনের অনেক পরিবর্তন এলো। এর কিছু বছর পর আমি আবারও মা হই, কিন্তু সেই যে আমেজ, সেই যে ভালোবাসা, সেই যে সময়টা আমাদের জীবনে আর কখনো ফিরে এলো না। একদিন আমার হাজব্যান্ড বাসায় এলো এবং আমাকে বলল, বাড়িতে ধান হয়েছে, তুমি বাড়িতে যাও, বাড়ির সকল কাজকর্ম সেরে তারপর তুমি ঢাকাতে এসো। আমি সোজা মনে বাড়িতে চলে গেলাম। 1 সপ্তাহ পর আমি খবর পেলাম আমার হাজব্যান্ড আবার একজনকে বিয়ে করেছে। মেয়ে নাকি নার্স এবং খুবই সুন্দরী। তো আমার মাথায় তখন আকাশ ভেঙে পড়ল। আমি সব কাজ কাম ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হলাম। আমি গিয়ে দেখলাম সত্যি আমাদের কোয়ার্টারের সেই বাসাটায় একজন সুন্দরী রমণী বসে আছে। সে একজন নার্স, সেবিকা। এবং সে যখন দেখলো আমি ওই ভদ্রলোকের প্রথম স্ত্রী, তখন ওই ভদ্রমহিলা খুবই রাগারাগি করলো আমার হাজব্যান্ডের সাথে এবং এক প্রকারের ঝগড়া যুদ্ধ লেগে গেল ওখানে। একটা পর্যায়ে ওই নার্স ওখান থেকে চলে যায় এবং আমার হাজব্যান্ড খুবই রাগান্বিত হয় এবং আমাকে অনেক মারধর করে এবং আমি খুবই কষ্ট পাই, অনেক কান্নাকাটি করি, কিন্তু আমার কিছু করার ছিল না সেই সময়। আমি আস্তে আস্তে 5 জন সন্তানের মা হই, কিন্তু আমার সেই আগের ভালোবাসা, আগের সেই অনুভূতি কোনো কিছুই আর অবশিষ্ট ছিল না। আমার 5 জন সন্তান হওয়ার পর আমার হাজব্যান্ড আবারও একজন ভদ্রমহিলাকে বিয়ে করে। ওই মহিলার বাড়ি খুলনা এবং ওই মহিলার আগে আরেক জায়গায় বিয়ে হয়েছিল। ওখান থেকে এসে আমার হাজব্যান্ডকে বিয়ে করেছে। ওই ভদ্রমহিলার আগের ঘরে 2 জন কন্যা সন্তান ছিল এবং ওই 2 জন কন্যা সন্তান সহ আমার হাজব্যান্ডের সাথে বিয়ে বসে এবং আমার হাজব্যান্ড ওই 2 জন কন্যা সন্তানের সমস্ত দায়ভার দেখাশোনার দায়িত্ব নেন। এদিকে আমার যে 5 জন সন্তান ছিল, ওরা এক প্রকারের এতিম হয়ে যায় এবং আমার হাজব্যান্ড ওদের আর দেখাশোনা করতো না এবং সে যে পুলিশের চাকরি করত, সে ভয়তে ছিল যে আমি যদি তার অফিসে গিয়ে ক্লেম করি তাহলে তার চাকরিটা চলে যেতে পারে এবং সে পেনশন পাবে না। এই জন্য সে তাড়াতাড়ি করে তার চাকরিটা ছেড়ে দেয় এবং গ্রামের বাড়িতে চলে আসে। এমত অবস্থায় আমরা খুবই অসহায় হয়ে পড়ি। আমরা 2 সতীন একই ঘরের মধ্যে বসবাস করা শুরু করি। সেখানে আমার নিজের সন্তানেরা, আমার হাজব্যান্ডের আর আমার সন্তানেরা খুবই অসহায়ভাবে জীবনযাপন করছিল এবং তারা ঠিকমতো লেখাপড়াও করতে পারছিল না। ওই দিকে আগের ঘরের মেয়েদেরকে নিয়ে আমার সতীন আর আমার স্বামী খুবই আনন্দের সাথে হেসে খেলে জীবনযাপন করতে লাগলো। এরকম অবস্থায় আমি 2 বছর যাবত আছি। এই অবস্থায় আমার কি করা উচিত? এটা এক আপুর জীবনের গল্প।